হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তা আমি জানি সবাই জানো এই রেসিপিটি বানাতে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজ বানাবো ইলিশ ভাপে, সবার প্রিয় ইলিশ মাছ। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো, প্রথমে মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি ইলিশটা সরি মাছ, যে কটা মাছ আমি বানাবো সেটা একটু আলাদা করে নিচ্ছি। আর এই দেখো, এই পিসগুলো আমি আজকে ভাপে বানাবো। তো বন্ধুরা দেখো, আমার ইলিশ মাছটা ভাপে বানানোর জন্য যা যা লাগছে, আমি নিয়েছি কোকোনাট পাউডার, নিয়েছি কালো সর্ষে পোস্ত, আর নিয়েছি কাজু বাদাম 3-4 টুকরো, আর নিয়েছি বেশ কিছুটা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা। তো একটু কালারটা লাল লাল হবে, দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এর মধ্যে হলুদ ইউজ করব না। তো চলো, পেস্টটা আমি করে নিলাম সুন্দর করে। তার মধ্যে নিয়ে নিয়েছি নুন পরিমাণ মতন, তারপর চিনি। এখন দিয়ে দিব একটু সর্ষের তেল। আমি সুন্দর করে এই মশলাটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার মাছটা কিন্তু সুন্দর করে মাখানো কমপ্লিট। আর একটু মিক্সি বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর বেশ কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার ছেলে খেতে ভালোবাসে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বেশ 20-25 মিনিটের ভিতরে কিন্তু আমার মাছটা রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই কিন্তু গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিবে, একদম বাড়িয়ে দিলে কিন্তু মাছটা ভেতর থেকে সেদ্ধ হবে না। তো চলো, 25 বলছি, 30 মিনিট পর্যন্ত এটা একটু ভাপাতে হবে। আর এদিকে দেখো, তো আমার ছেলে যে পিসটা খেতে পছন্দ করে আমি ওকে ওটাই দিচ্ছি। তো আমার মাছ রান্নাটা কমপ্লিট কিন্তু। এখন দুপুরের লাঞ্চ টাইম, তো আমি লাঞ্চের থালাটা বাড়ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি সবাই বানাতে জানো, কিন্তু আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। তো চলো, আজকে আসছে, আগামীকাল চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ